কোয়েল পাখির মাংস অনেকেরই পছন্দ, বিশেষ করে এই পাখির মাংস আমার কাছে এত ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আজকে বাজার থেকে আব্বু কয়েকটা কোয়েল পাখি নিয়ে আসছিল, ভাবলাম যে তাহলে আমি রান্না করি আর এর সাথে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আজকে আমি আস্ত কোয়েল পাখিগুলোকে ভুনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ফার্স্টে আমি কোয়েল পাখিগুলোকে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন, পরিষ্কার করে মাংসগুলোকে ধুয়ে নিছি। এখন পেঁয়াজগুলোকে কেটে নিব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখানে কয়েকটা গোলমরিচ, লং আর এলাচ নিয়েছি। এগুলোকে এখন শিলপাটাতে থেতো করে নিব। মশলাগুলোকে এরকম করে থেতো করার রিজনটা হলো এগুলাতে তরকারি দিলে মশলার যে প্রপার ফ্লেভারটা সেটা তরকারিতে পাওয়া যায়। এরপর মাংসগুলোকে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিব। এখানে লেবুর রস দেওয়ার রিজনটা হলো কোয়েল পাখির একটা একটু ব্যাড স্মেল আছে, যেন এটা চলে যায়। মাংসগুলোকে মাখিয়ে রেখে এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে দিয়েছি 2 পিসের মতো দারচিনি আর 2 পিস তেজপাতা। মশলার ফ্লেভারটা যখন তেলে ছড়িয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালারের মতো করে এটা ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজের রঙগুলো একটু ব্রাউন কালারের মতো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন যে মশলাগুলো অ্যাড করব সেগুলো যেন পুড়ে বা লেগে না যায়, যার কারণে পানি দিছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা পেস্ট আর জিরা পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এর মধ্যে আরেকটু পরিমাণে পানি দিয়ে এটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকতে হবে। আমার কাছে মনে হয় মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করে। মশলাটা কষানো হয়ে গেলে এক এক করে কোয়েল পাখিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। কোয়েল পাখির মাংস খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এর আগে অনেকবার রান্না করছি। ওই গরু খাসির মাংসের মতো তো লং টাইম ধরে কষানোর প্রয়োজন নেই। এটা অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেন সেদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি যে শুকনো গরম মশলাগুলো শিলপাটায় বেটে রাখছিলাম ওইগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দিব। যারা বেকার সময় পার করছেন তারা চাইলে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। গুগলে গিয়ে গিকলিকার লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে প্রবেশ করে ছোট ছোট কাজ করে প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। আর এখানে মাত্র 100 টাকা হলে বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবেন। তো যাই হোক, গরম মশলা গুঁড়া করে মাংসে দিলে মাংসের সুন্দর একটা ফ্লেভার আসে এবং টেস্টও হয়। এই যে দেখতে পাচ্ছেন, মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন শুধু গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে। কষানো মাংস খেতেও কিন্তু অনেক মজা লাগে, এইভাবেও খাওয়া যাবে, বাট আমি চাচ্ছি একটু ঝোল ঝোল রাখতে। এই তো মাংসে গরম পানিটা দিয়ে দিলাম। এবার চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ যাবত জাল করে নিব। যদিও বা আপনারা আমার থেকে ভালো রান্না করতে পারেন, আমি আপনাদেরকে শিখাচ্ছি না, তারপরেও বলি যে কোনো তরকারি রান্না করার সময় গরম পানি ব্যবহার করবেন, এতে করে তরকারির টেস্টটা ঠিকঠাক থাকে। এই যে দেখতে পাচ্ছেন, ঝোলটা অনেকটা কমে এসেছে, মানে আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে, বলতে গেলে রান্নাটাই হয়ে গেছে আর কি। লাস্ট এখানে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের মাংস রেডি। এখন আপনাদেরকে আমি খেয়ে দেখাবো যে এটা আসলে খেতে কেমন হয়েছে। রান্না তো অলওয়েজ ভালোই করি, তবে আমি জানি না এই মাংসটা খেতে কেমন হবে। এই তো প্লেটে ভাত, কোয়েল পাখির মাংস উঠিয়ে নিলাম, ঝোলের সঙ্গে ভাতটাকে মাখিয়ে ট্রাই করছিলাম। আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগছে। কোয়েল পাখি, তারপরে কবুতর, এগুলো আমার খুবই পছন্দের, মানে এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। কোয়েল পাখির মাংস কেউ কখনো খেয়েছেন কিনা এন্ড খেতে কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খাবার কিন্তু রেডি আছে, আপনারা চাইলে কিন্তু বাসায় এসে ট্রাই করে যাইতে পারেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি, কিন্তু ব্যস্ততার কারণে মাঝে মধ্যে কমেন্টের রিপ্লাইগুলো করতে পারি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।